রাঙ্গামাটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 5 জনের মৃত্যু। রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কত সিএনজি অটোরিকশা এবং কাঠবাহী পিকআপের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আর এই দুর্ঘটনায় নিহত ব্যক্তি সিএনজি অটোরিকশার যাত্রী বলে জানা গিয়ে মরদেহীন উদ্ধার করে ময়নাতদন্তলায় মর্গত ফাটাই বলে জানাই পুলিশে। রাঙ্গামাটি উপজেলার বেদবুনিয়াত আজি আছে সাপ্তাহিক আড়ত দিন। আড়তুন জিনিসপাতি বেচা কিনে ঘুরিয়ে সিএনজি যাত্রী হলে বাড়িত ফিরতে আসিল আর বাড়িত ফিরবের পথেই ঘটে এই দুর্ঘটনা কবলিত সিএনজি এবং পিকআপ ভ্যান নাম জব্দা করই। তবে ঘাতক পিকআপ চালকরে আটক করিতে না পারে পুলিশে। অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটে বলে জানাই স্থানীয়। আমার ওয়াইফ বাজার করতে আসে সকালবেলা বেদবুনিয়া বাজার যাওয়ার টাইমে বাজার করে যাওয়ার টাইমে সিএনজি রে পিকআপে মারা দিয়েছিল। সিএনজি এবং একটি পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে স্পটে 3 জন মারা গেছে, 2 জন হাসপাতাল মারা গেছে বলে আমরা সংবাদ পাইলাম। তারপরে প্রশাসনের সহযোগিতায়, এলাকাবাসীর সহযোগিতায় আমরা এদেরকে এখান থেকে উদ্ধার করে বেদবুনিয়া পুলিশ বাড়িতে নিয়ে আসি। ওনারা বাজার আসছে বাজার করতে, তো বাজার করে বাসে যাচ্ছিল, এমন টাইমে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানে এর ভিতরে মনে হয় 3 জন ডেড এখানে আসা হলো আর 3 জনকে মেডিকেলে নিয়ে গেল। এর ভিতরে ওই 3 জন জীবিত আছে নাকি বলতে পারি না। বেদবুনিয়ার দিক থেকে রাউজানের মুখী আর পিকআপটা রাউজান থেকে রাঙ্গামাটির মুখী। হ্যাঁ, আমরা যতটুকু নিউজ পাইছি এই সিএনজিটা ওভারটেকিং করতে গিয়ে দুর্ঘটনাটা ঘটছে। এই ঘটনায় নিহত হলেন তোরাব হোসেন, তার বাড়ি রাউজান উপজেলার চৌধুরীপাড়া, নুন্নাহার তার বাড়ি কাউখালী উপজেলার পশ্চিম মনাট্টে, মাহমুদুর রহমান তার বাড়ি হাটহাজারি সত্তরগাডর ইজাফর, জয়নাল আবেদিন ও সীতাকুণ্ডর হাসনাবাদর ইজাদুল। মরদেহ উদ্ধারের পাশাপাশি পিকআপ চালকের আটক করিবার চেষ্টা করার বলে জানাই পুলিশে। বেসিক্যালি 5 জন এখানে। এর মধ্যে আপনারা জানেন আমাদের কাউখালী থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের আমাদের সহকারী কমিশনার মহোদয় আছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। 5 জনের মৃত্যুর সংবাদ এর মধ্যে আমরা নিশ্চিত হয়েছি। বাকি কিছু আহত আছে, তাদেরকে 1 জন আহত হচ্ছে, তার ব্যাপারেও আমরা খোঁজখবর নিয়েছি। আমাদের আইনানুগ প্রক্রিয়ার যে কার্যক্রম এটা চলমান আছে। C+ TV চট্টগ্রাম।